চাকরি শুরু মানে দিন শুরু হয়, কিন্তু কখন শেষ হবে আমরা কেউ বলতে পারি না। আমাদের মূল ভোগান্তির কারণ আমাদের আরবির নিম্নমানের মালামাল ক্রয়। আমরা ঘন্টার পর ঘন্টাতে লাইন বন্ধ হয়, চালু করা সম্ভব হয় না। তার মূল কারণ হচ্ছে আরবির নিম্নমানের মালামাল। এই লাইটিং হাউসটার বিভিন্ন জায়গায় হালকা বজ্রপাতেও নষ্ট হয়ে যায়, যা খুঁজে পাইতে অনেক বেগ পেতে হয়। এই জন্য গ্রাহক ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে। এর ড্রাইভার গ্রাহক কিন্তু আমাদের দায়, আসলে মূলত ড্রাইভার কিন্তু আমাদের না। আরবির এই নিম্নমানের মালামাল আমাদের ভোগান্তির কারণ, গ্রাহক ভোগান্তির কারণ। এবং আরও গ্রাহকের যে ভুতুরে বিল হয়, আপনারা জানেন অনেক সময় অনেক জায়গায় বিভিন্নভাবে ভুতুরে বিল করা হয়। তা হচ্ছে নিম্নমানের মিটার। এই মিটারটা আমি যে হাতে নিছি, এই মিটারটা কিন্তু অটো পালস দেয়, এমনিতে রিডিং আসে, যেটা গ্রাহক ভোগান্তির কারণ। কিন্তু গ্রাহক তো আরবি চেনে না, আমাদের চেনে। কিন্তু মালামাল আমরা কিনি না, আমাদের জিএম স্যার কেনে না, কেনে হচ্ছে আরবি। ওরা কত প্রকার উৎকুশ খেয়ে, কি পরিমাণ কমিশন খেয়ে এই ধরনের মালামাল কেনে তা আপনারা সবাই জানেন, আমাদের পরিবেশের সবাই জানে। এবং মাঠের মধ্যে একই লাইনের ইনসুলেটর, যেটা আরবি ক্রয় করা, এবং আমাদের পিডিবিরা বলে যে ইনসুলেটরগুলো আছে, ওরা একবার লাগাইলে আর কখনো ওই পুলে উঠতে হয় না। উঠবে কি হবে, ওই পুলের ফুটাই নাই যে উঠে ওটা কাজ করবে, ওঠার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের যে ইনসুলেটর এত নিম্নমানের যে মাঠের মধ্যে যদি একবার ক্র্যাক করে আমাদের খুঁজতে খুঁজতে 8-10 ঘন্টা লেগে যায়। এর জন্য গ্রাহক ভোগান্তি হয়, যেটা আসলে প্রত্যেকটা গ্রাহকে জানে যে আসলে আমরা কি পরিমাণে পরিশ্রম করি। আমাদের দিন শুরু হয়, কখন শেষ হবে এর মধ্যে কারো জানা নাই। আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই। আমরা প্রত্যেকটা বাবা মা চিন্তা করে আমার ছেলে পল্লী বিদ্যুৎ চাকরি করে, কিন্তু আসলে আমরা যে কী পরিমাণে কষ্টে থাকি আমাদের বাবা মারা জানে না। আমরা বলতেও চাই না, নীরবে কষ্ট করে যাই। ঈদে বাড়ি যাইতে পারি না, কোনো ঈদে আমাদের স্যাররা পর্যন্ত যাইতে পারে না। আমরা আপনাদের সেবা, মানুষের সেবা দিয়ে দিতে চাই এবং দেই, কিন্তু নিম্নমানের মালামাল হওয়ার কারণে, আরবির দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, যেটা আসলে আরবিতে অনেকবার জানানো হওয়ার পরেও আমরা কিন্তু কোনো সুরাহা পাই নাই। আমরা একমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছে, আমরা মানবতার মা শেখ হাসিনার কাছে আমরা বিচার দিলাম। উনি একমাত্র পারেন আমাদের এখান থেকে উদ্ধার করতে। আমরা আমাদের 2টা দাবি, তার মধ্যে এখন আরো নতুন করে একটা দাবি যোগ হয়েছে যে আরবি থেকে আমরা টোটালি মুক্তি চাই, অভিন্ন সার্ভিস কোড চাই। একই অফিসে চাকরি করে আরবিতে এক ধরনের সার্ভিস কোড, আমাদের এক ধরনের সার্ভিস কোড। এবং আমাদের যারা আমরা যারা পল্লী বিদ্যুৎ লাইনম্যান আবার 3 প্রকার। লাইন শ্রমিক বানাইছে, আবার লাইন ক্রু বানাইছে। আমরা লাইন ক্রু লাইনে উঠানো যাবে না, LWকে লাইনে উঠানো যাবে না। আমরা কি এইভাবে জীবন দিয়ে যাব? অভিন্ন সার্ভিস কোড, দ্বিতীয়ত সকল চুক্তিভিত্তিক নিয়মিতকরণ। আমরা এর আগে আরবির কাছে আমাদের দাবি নিয়ে উত্থাপন করেছি, তারা বারংবার আমাদের দাবি নিয়ে পোষণ করেছে। গত 5 তারিখেও তারা একই খেলা বারংবার খেলেছে। তাই আমরা এবার আমাদের যে 2টি প্রধান দাবি, এবার আমরা চাই মানবতার মা, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি আমাদের কথা শুনুক, আমাদের দাবি শুনুক, আমাদের কথা ভাবুক। আর আরবির পোষণে আমরা পা বাড়াবো না। আমরা চাই আমাদের 2টি দাবি নিয়ে সরাসরি আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আমাদের দাবি পৌঁছে দিতে, আমাদের দাবিগুলোকে ওনার আওতায় নিয়ে আসতে। আমরা আমাদের এই আরবির আওতাধীন যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে তাদেরকে তার আরবির আওতাধীনে একীভূতকরণ, অভিন্ন সার্ভিস কোড চালিয়ে আমাদের একই পোস্টে যে ভিন্নভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে যেভাবে বোনাস ভাতা অন্যান্য সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, এই সকল সুযোগ সুবিধা থেকে আমাদের একটাই পারে, তা হচ্ছে চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি
আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবির মধ্যে, সেই বৈষম্যকে আমরা দূরকরণের লক্ষ্যে আমরা আমাদের নিয়মিত চাকরি চাই। দেখেন, আমরা একই পোস্টে চাকরি করি, তিন শ্রেণীর চাকরি করি। একজন 1 বছর চুক্তিভিত্তিক, আবার কেউ 9 বছর চুক্তিভিত্তিক, কেউ আবার নিয়মিত। এরকম বৈষম্য কেন থাকবে? এগুলো পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল। এই বৈষম্যের কারণে আমরা নিয়মিত চাকরি চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা, উনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে নিয়মিত করবেন। আজকে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। এই নারী থাকা সত্ত্বেও একজন বিলিং স্টাফাকে নারী, সে তাকে কানামুনা নাম দিয়ে অবমাননা করছে। এত বড় সাহস আরবি কোথায় পেল? এই সাহস আমরা কোনোদিনও মানব না। এবং আরবি থেকে আমরা বৈষম্য দূরকরণ চাই, আমরা নিয়মিত চাকরি চাই। আমাদের 2টি দাবি, একটা অভিন্ন সার্ভিস কোড, এটা আমাদের এককরণ করতে হবে এবং নিয়মিত চাকরি করতে হবে। এটাই আমাদের সংগ্রাম। এই দাবি আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই দাবি মানতে হবে। জয় বাংলা, জয় বাংলা। প্রায় সকল মিডিয়া ভাই সহ উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, সারা বাংলাদেশে আজকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আমরা বৃষ্টিতে ভিজে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমাদের আরবি যে পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য সৃষ্টি করে রেখেছে, সেটা দূর করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো আরবির কাছে পৌঁছায় দিছি, কিন্তু ওনারা আমাদের ন্যায্য অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন না। ওনারা শুধু সমিতিকে যেটা বলছে, সমিতিকে সেটাই করতে হচ্ছে। সমিতির কোনো নিজস্ব চাওয়া এবং পাওয়া নাই। আমি বলতে চাই, আমাদের এবারের সংগ্রাম চুক্তি থেকে মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আরবি থেকে পল্লী বিদ্যুৎ সমিতিকে স্বাধীন করার সংগ্রাম। নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, জয় বাংলা। আজকে আমি একজন লাইন শ্রমিক। আমি এটুকুই বলতে চাই যে আরবি যে নিয়ম করেছে, আমাদের এখন পর্যন্ত কোনো লাইনে কাজ করার জন্য টুলস দেয় নাই, কোনো আমাদের সুযোগ সুবিধা দেয় নাই। আজকে মনে করেন, একজন গ্রেড অন লাইনম্যানের সাথে আমি সাইডে গেলাম, উনি উপরে কাজ করতেছে, এখন আমি নিচে দাঁড়ায় আছি, কারণ আমার খুঁটিতে উঠার বডি বেল নাই, টুলস ব্যাগ নাই, কিছু নাই। আমার খুঁটিতে ওঠার নিয়মও নাই। আমাকে বলছে খুঁটিতে ওঠা যাবে না। এখন আপনি আমাকে পাঠাইলেন, একজন গ্রেড অন লাইনম্যান খুঁটিতে কাজ করতেছে, দুর্ঘটনায় পড়ে সে তড়িৎ আহত এখানে ঝুলতেছে। এখন আমার দায়িত্ব হলো কি, আমি সার্ভিসের জন্য ফোন দিয়ে আমি বলবো যে ভাইজান প্লিজ লাইনটা বন্ধ করেন। উনি করলো। এখন উনাকে দ্রুত আমার দায়িত্ব খুঁটি থেকে নামিয়ে আমাকে হাসপাতালে নেওয়া, কিন্তু আমার সেই খুঁটিতে উঠার যন্ত্রপাতি নাই, আমাকে খুঁটিতে উঠার ওনারা অনুমতি দেয়নি। এর জন্য যদি ওই লাইন ক্রু ভাই বা গ্রেড অন ভাই আমার মারা যায়, এর দায়িত্ব আরবিকে নিতে হবে, পল্লী বিদ্যুৎ সমিতি। আরবির বৈষম্য নীতি মানি না, মানব না, মানি না, মানব না। আরবির বৈষম্য নীতি মানি না, মানব না। তাই আমি উদাত্ত আহ্বান করছি, আজকে পল্লী বিদ্যুৎ সমিতিতে সস্তায় মাল কিনে বস্তা ভরে এই সমিতি যেরকম 12টা বাজিয়েছে আরবি, ঠিক সেই রকম লাইন শ্রমিকদের সস্তায় কিনে জীবনের ঝুঁকিতে ফেলে দিয়েছে আজকে এই আরবি। তাই আমরা এই আরবির অন্যায়, অনিয়ম, জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে মুক্ত হতে চাই। সকল বৈষম্য দূর করে জননেত্রীর শেখ হাসিনার আমাদের 100% বিদ্যুতায়ন আমরা নিশ্চিত করতে চাই। এতে যদি ব্যাঘাত ঘটে, বিদ্যুতের ঘাটতিতে মানুষ থাকে, এজন্য দায়িত্ব কিন্তু আরবিকেই নিতে হবে। আর হল চাতুরি করেছে, আজকে একই পদে বিভিন্ন রকমের লোক নিয়োগ করে সিস্টেমটা আর 12টা বাজিয়ে দিয়েছে। আজকে দেখেন, সমিতির সব থেকে লাঞ্ছিত বঞ্চিত একমাত্র আমরা লাইন শ্রমিক, অথচ হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই সিস্টেমের জন্য আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে যাই, কিন্তু দেখার আমাদের কেউ নাই। তাই জননেত্রী বঙ্গমাতা শেখ হাসিনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা মিডিয়া ভাই আমাদের কথাগুলো একটু ওনার কাছে পৌঁছাবেন। উনি
আমাদের স্যারদের মধ্য থেকে যে কোনো একজন স্যার, এবং আমি আহ্বান করছি এবং স্যারদের সকলের আহ্বানে আমাদের আনিসুল ডিজিএম স্যার